গণমাধ্যম কর্মীদের অনেকটাই রেস্ট্রিক্ট বা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের আশ্রয়দানকারী আরব শাসক গোষ্ঠী। তাই ইরানের হামলা এবং হতাহতের খবর বাড়িয়ে বললেও নিজেদের দুর্বলতার খবর দিচ্ছে না পশ্চিমা মদতপুষ্ট CNN, BBC, রয়টার্সের মতো বিখ্যাত গণমাধ্যমগুলো। ইরান যুদ্ধের আসল খবর পেতে তাই অনেকেরই ভরসা চীন, রাশিয়া এবং দেশটির গণমাধ্যম। আর এ কারণে এসব দেশের গণমাধ্যম এবং যুদ্ধক্ষেত্র কভার করা বেশিরভাগ সংবাদ কর্মীদের খবর সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ আসছে মার্কিন, ইসরায়েল এবং আরব শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। যুদ্ধ শুরুর ৩-৪ দিন পর পাওয়া গেল এমনই এক প্রমাণ। চীনা গণমাধ্যম CCTVর রিপোর্টার দেখাচ্ছিলেন মধ্য তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। পরবর্তীতে রিপোর্টার জানান ইসরায়েলি বাহিনী 5 মিনিট পরই তাদের ভিডিও ধারণ বন্ধ করে দেয়। তবে মিডিয়া নিষেধাজ্ঞার পরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে ইরানি মিসাইলে মার্কিন ইসরায়েল আক্রান্তের ছবি, ভিডিও। কিছুদিন আগে ইরানের স্কুলে এবং শ্রীলঙ্কা উপকূলে অবস্থানকারী দেশটির নৌবাহিনীর বড় একটি জাহাজ মার্কিন হামলার শিকার হয়। এতে অনেক নাবিক এবং কোমলমতি স্কুল শিক্ষার্থী নিহত হয়। তাই যুদ্ধ শুরুর ৫ম দিনে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে ইরানি মিসাইল হামলার তীব্রতা ছিল তুলনামূলক কম। তবে যুদ্ধের ৬ষ্ঠ দিনে সস্তা ও দামি মিসাইল ড্রোনের পাশাপাশি প্রথমবারের মতো ইসরায়েলে একটা খুররামশাহ মিসাইল ছোড়ে ইরান। ইসরায়েল ভূখণ্ডে পড়ার আগে খুররামশাহর মিসাইল পরিণত হয় ক্লাস্টারে, যা ইসরায়েলে কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষাকে সম্পূর্ণ ব্যর্থ করে অনেকগুলো মিসাইল আছড়ে পড়ে দেশটির ভূখণ্ডে। এভাবে এক মিসাইলেই মধ্যরাতে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। শত ক্ষতির মুখেও যুদ্ধে প্রতি আক্রমণ এবং নিখুঁত আক্রমণে সফলতার নমুনা দেখিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলো আক্রান্ত হওয়ার পর সেখানকার কর্মকর্তারা আশ্রয় নিয়েছিলেন বাহরাইনের হোটেলগুলোতে। ইরানের কাছে খবর ছিল বাহরাইনের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর সদর দপ্তর সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। তারা হোটেলের ঠিক যে রুমে অবস্থান করছিলেন ঠিক সেখানেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাশাপাশি ধারাবাহিক ড্রোন ও মিসাইল হামলার শিকার হয় মধ্যপ্রাচ্যে আরাবিয়ান শায়েখদের সহযোগিতায় চলা আমেরিকান ঘাঁটিগুলো। আবারও ইরানি মিসাইলের শিকার হয় কুয়েতে যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি। কয়েক ঘন্টা ধরে জ্বলতে দেখা যায় এ মার্কিন ঘাঁটি। স্যাটেলাইট ছবিতে দেখা যায় বিমান ঘাঁটির রানওয়ের উত্তর অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, ফলে সেখানে মার্কিন সেনা নামানো অসম্ভব মনে করা হচ্ছে। আরও হামলার শিকার হয় জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেজ, বাহরাইন, দুবাইয়ের মার্কিন স্থাপনা। শুধু ভূমিতে নয়, বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে আকাশেও দক্ষতার প্রমাণ রাখে ইরানের মিসাইল। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ করে ইরান। আবার ইরানের আকাশে আরেকটি F-15 ফাইটার জেট ভূপাতিত করে। শুরুতে এটিকে ইরানের যুদ্ধবিমান বলে প্রতিষ্ঠা করতে চাইলেও পরে প্রমাণিত হয় এটা যুক্তরাষ্ট্রের, কারণ ইরানের হাতে এ ধরনের কোনো ফাইটার জেট নেই। এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার খবর দেয় ইরান। হরমুজ প্রণালীর কাছে ইরানের সমুদ্রসীমা থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ইরানি বাহিনীর খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান ইরানের মিসাইল হামলার পর ক্ষতিগ্রস্ত আব্রাহাম লিঙ্কন দ্রুত গতিতে ইরান থেকে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরে চলে যায়। সামাজিক মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায় মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় নিহত এক মার্কিন সেনার স্ত্রীর কাছে পৌঁছেছে স্বামীর মৃত্যুর খবর। এমন ভিডিও প্রমাণ করে ইরান যুদ্ধে মার্কিন সেনা কর্মকর্তা নিহতের সংখ্যা কম নয়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।